প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বন অধিদপ্তরে নতুন একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে এই মাসে। 2025 সালের বন অধিদপ্তরের নতুন অনেকগুলো পোস্টের সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে মোট 337 পদে আপনারা সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এর ভিতরে বন প্রহরী 286 পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা এখানে যোগ্যতা লাগবে সর্বনিম্ন আপনারা ইন্টার পাস লাগবে। আপনি যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক বা আপনি ইন্টারমিডিয়েট পাস করলেন বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই যে কোনো শাখা থেকে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটি আমাদের নতুন ইউটিউব চ্যানেল খোলা আছে, অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টায় ক্লিক করে দেবেন। এখানে কিন্তু বাংলাদেশের সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এবং গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করা হবে। সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই বন প্রহরীর উচ্চতা আপনার হাইট লাগবে কিন্তু 163 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার। আর 163 সেন্টিমিটার আপনারা অনেকেই বুঝতে পারছেন না, আমি বলে দিই। 163 সেন্টিমিটার মানে আপনি 5 ফুট 4 ইঞ্চি সর্বনিম্ন। 5 ফুট 4 ইঞ্চির নিচে হলে কিন্তু আবেদন করতে পারবেন না, অবশ্যই আপনার 5 ফুট 4 ইঞ্চির উপরে থাকতে হবে। আর বুকের মাপ সর্বনিম্ন 76 সেন্টিমিটার মানে সর্বনিম্ন আপনার 30 ইঞ্চি হতে হবে, ঠিক আছে? তো এখানে আপনার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এই যে বন প্রহরী বা ফরেস্ট গার্ড যেটা বলা হয়, সেটা ইংলিশতে ফরেস্ট গার্ড বলা হয় এবং বাংলায় বলা হয় বন প্রহরী। তারপরে যেটি আপনারা স্পিড বোট ড্রাইভার নেবে 13 পদে। আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এটা আবেদন করতে পারবেন। স্পিড বোট ড্রাইভারের হিসেবে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং স্পিড বোর্ড অপারেটরে আপনার সনদ থাকতে হবে। তো যে কোনো একটি আপনার সনদ থাকলে আপনার হবে, এটা আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে গাড়ি চালক 25 জন নেবে। এই গাড়ি চালক পদ কিন্তু খুবই ভালো একটি চাকরি, 16তম গ্রেডে, খুবই আরামের চাকরি, ওভার টাইম আছে, বাড়তি ইনকাম করার সুযোগ আছে। এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক আপনার প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এখানে, এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী থাকতে হবে। আর সবচেয়ে 1 নম্বর যে পদটি, সেটি ইঞ্জিন ড্রাইভার অথবা ইঞ্জিন ম্যান। এখানে 13 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে 2য় বিভাগ বা সমানের জিপিএ সহ আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন। এবং 2য় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা আপনার সনদ থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আর এটা আবেদন করার ক্ষেত্রে আপনার বয়সসীমা সর্বনিম্ন 1/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে। আমি আবারও বলছি, 1 জানুয়ারি 2025 তারিখ হতে, মানে এই তারিখ ধরে আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। 18 বছর নিচে হইলে আপনার আবেদন করতে পারবেন না এবং 32 বছর ওভার হইলে আবেদনটি করতে পারবেন না। আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার জন্য আমি বলে দিই, ccffd.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি পূরণ করতে হবে। আর আবেদনের শুরুর তারিখ 29 জানুয়ারি 2025 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 2 মার্চ 2025 বিকাল 5টা। আবেদনের জন্য আপনারা হিউজ পরিমাণ সুযোগ পাচ্ছেন, তবে এখানে আপনার প্রথম দিকে আবেদন করে নেবেন, ঠিক আছে? আপনার ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যায়ে যে আবেদনটি করে নেবেন। এখানে আপনার পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 168 টাকা কাটা হবে, 2 ও 3 নম্বর পদের জন্য আপনার 112 টাকা কাটা হবে, এবং যে লাস্টে যে পদটি আছে 4 নম্বর পদ, মোট 56 টাকা কাটা হবে এখানে। তো এই পদেরগুলো আপনারা এই যে প্রথম SMS এবং দ্বিতীয় SMS এর এখানে দেওয়ার অপশন আছে, এগুলো দেখে দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এইভাবে আপনারা ইউজার আইডি দিয়ে আবেদনটি সেন্ড করবেন। আপনার টেলিটক সিম দিয়ে ছাড়া হবে না, কিন্তু আপনারা অন্য সিম দিয়ে করলে কিন্তু আবেদন নেবে না। আপনার টেলিটক সিম হওয়া লাগবে অবশ্যই। তাছাড়া আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমার এই ভিডিওটি দেখালে ওরাই আবেদন করে দেবে, কোনো সমস্যা হবে না। এই যে ccffd.teletalk.com ভিডিও ওয়েবসাইটে যে আপনার আবেদনটি করতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ অনলাইনে। আর দোকানে যে আবেদন করার পূর্বে অবশ্যই আপনি 1 কপি ছবি নিয়ে যাবেন এবং আপনার সকল শিক্ষাগত যোগ্যতার কাগজগুলো নিয়ে যাবেন। আর সাথে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন পদ্ধতি অবশ্যই সাথে নিয়ে যাবেন, তাহলে আপনার সমস্যা হবে না। যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদনটি করে নিতে পারবেন। আর বন্ধুরা, এইটি আমার ইউটিউব চ্যানেল নতুন খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। গভর্নমেন্ট জব নোটিশ এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন। আর এখানে বাংলাদেশের সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হবে। 2025 সালের নতুন যেগুলো সার্কুলার আসবে সকল তথ্য আপলোড দেওয়া হবে।
আশা করছি সবাই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।